হ্যালো এভরিওয়ান। একটি জাতির ইতিহাস শুধু বইয়ের পাতায় লেখা থাকে না, কখনো কখনো সেই ইতিহাস লুকিয়ে থাকে একটি খাবারের প্লেটেও। ফিলিস্তিনের খাবার ঠিক তেমনই একটি গল্প। রুটি, ভাত, মশলা, ছোলা, বেগুন, মাংস, সাধারণ কিছু উপকরণ দিয়েই ফিলিস্তিনিরা তৈরি করেছে এমন এক খাবারের সংস্কৃতি যার সঙ্গে জড়িয়ে আছে পরিবার, অতিথিপরায়ণতা, কৃষিজীবন এবং শত বছরের ঐতিহ্য। কিন্তু আজ সেই খাবারের সঙ্গে মিশে গেছে আরেকটি কঠিন বাস্তবতা। গাজার মানুষের কাছে অনেক পরিচিতির খাবার শুধু স্বাদের স্মৃতি নয়, কখনো কখনো সেটি হয়ে উঠেছে বহুদিন পর পাওয়া একটি বিশেষ মুহূর্ত। আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিনিদের বিখ্যাত কিছু খাবার সম্পর্কে, আর দেখব বর্তমান পরিস্থিতিতে সেই খাবারগুলো কিভাবে বদলে গেছে মানুষের জীবন। তো চলুন শুরু করা যাক। মাকলুবা, উল্টে দেওয়া ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী একটি খাবার। ফিলিস্তিনের অন্যতম পরিচিত খাবার হলো মাকলুবা। আরবি ভাষায় মাকলুবা শব্দের অর্থ দাঁড়ায় উল্টে দেওয়া। চাল, বেগুন, আলু, ফুলকপি, মশলা এবং সাধারণ মাংস দিয়ে তৈরি এই খাবারটি রান্না করার পর পুরো পাত্রটিকে একটি বড় প্লেটের উপর উল্টে দেওয়া হয়। তারপর যখন পাত্রটি সরিয়ে নেওয়া হয় তখন তৈরি হয় একটি সুন্দর স্বরযুক্ত খাবার। ফিলিস্তিনি পরিবারে মাকলুবা শুধু খাবার নয়, এটি একসঙ্গে বসে খাওয়ার একটি উপলক্ষ। কিন্তু গাজার বর্তমান বাস্তবতা এই খাবারের গল্পকে অনেকটাই বদলে দিয়েছে। সাম্প্রতিক গবেষণায় গাজার মানুষের রান্নার এমন উদাহরণ পাওয়া গেছে যেখানে মাংসের পরিবর্তে ছোলা ব্যবহার করা হয়েছে, কারণ মাংস পাওয়া অত্যন্ত কঠিন। এমনকি পর্যাপ্ত তেল না থাকায় সবজি ভাজার স্বাভাবিক পদ্ধতিও বদলে ফেলতে হয়েছে। অর্থাৎ একই মাকলুবা, কিন্তু উপকরণ বদলে গেছে। এখানে একটি খাবারই যেন বদলে দিচ্ছে যুদ্ধ কিভাবে মানুষের প্রতিদিনের জীবনকে পরিবর্তন করে। মুসা খান, ফিলিস্তিনিদের আরেকটি বিখ্যাত খাবার হলো মুসা খান। ঐতিহ্যবাহী মুসা খানে থাকে রুটি, পেঁয়াজ, জলপাইয়ের তেল, সুগন্ধি মশলা এবং সাধারণত মুরগি। ফিলিস্তিনিদের কৃষি সংস্কৃতির সঙ্গে জলপাইয়ের সম্পর্ক অত্যন্ত গভীর। জলপাই গাছ যেখানে শুধু একটি গাছ নয়, এটি বহু পরিবারের জীবিকা ও ঐতিহ্যের অংশ। মুসা খানের স্বাদ তাই শুধু মশলার স্বাদ নয়, এর মধ্যে আছে মাটির সঙ্গে মানুষের সম্পর্ক। কিন্তু আজ গাজার বহু পরিবার এমন খাবার তৈরি করার মতো পর্যাপ্ত উপকরণও সবসময় হাতে পায় না। ফালাফেল, সাধারণ মানুষের প্রিয় একটি খাবার। ফালাফেল হলো ছোলা বা অন্যান্য ডাল জাতীয় উপকরণ থেকে তৈরি একটি জনপ্রিয় খাবার। বাইরে মুচমুচে, ভেতরে নরম ফালাফেল ফিলিস্তিনি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অত্যন্ত জনপ্রিয়। এর একটি বড় বৈশিষ্ট্য হলো এটি তুলনামূলকভাবে সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা হয়। বর্তমানে গাজার খাদ্য সংকটে ডাল জাতীয় খাবার ও রুটি অনেক মানুষের খাদ্য তালিকায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। WFP এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক খাদ্য সংকটে গাজায় ডাল, রুটি তুলনামূলকভাবে বেশি পাওয়া গেলেও খাদ্যের বৈচিত্র্য মারাত্মকভাবে কমে গেছে। অর্থাৎ যে খাবার একসময় পছন্দের ছিল সেটি অনেক পরিবারের জন্য হয়ে উঠেছে প্রয়োজনের খাবার। হুমুস, ছোলার নরম স্বাদ। ফিলিস্তিনি খাবারের কথা বললে হুমুসের কথা না বললেই নয়। ছোলা, তাহিনি, লেবু ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি এই খাবার সাধারণত রুটি বা অন্যান্য খাবারের সঙ্গে খাওয়া হয়। এটি পুষ্টিকর এবং সহজলভ্য উপকরণের উপর দিয়ে নির্ভর করে তৈরি করা যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সহজলভ্য শব্দটিও সবসময় বাস্তবতার সঙ্গে মেলে না, কারণ খাবারের উপকরণ থাকলেও সেগুলো কেনার সামর্থ্য বাজারে পাওয়া যায় না এবং নিরাপদে রান্না করার সুযোগ সবকিছুতেই সংকটের মধ্যে পড়তে হয়। মানাকিস, ফিলিস্তিনের আরেকটি জনপ্রিয় খাবার হলো মানাকিস। এটি এক ধরনের রুটির মতো খাবার যার ওপর জাতার তেল, জলপাইয়ের তেল বা অন্য উপকরণ দেওয়া হয়। সকালের নাস্তা থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে এটি খাওয়া হয়। ফিলিস্তিনি খাদ্য সংস্কৃতিতে রুটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গাজার বর্তমান পরিস্থিতিতে রুটিও কেবল একটি ঐতিহ্যবাহী খাবার নয়, অনেক মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার অন্যতম প্রধান খাদ্য। বন্ধুরা, এখন আসি খাবারের চেয়ে বড় একটি গল্পে। ফিলিস্তিনের খাবারের সবচেয়ে সুন্দর বিষয় হলো এগুলো শুধু রান্নার রেসিপি নয়। একটি মাকলুবা মানে পরিবার, একটি মুসা খান মানে রুটি ও জলপাইয়ের সম্পর্ক, একটি রুটি মানে প্রতিদিনের জীবন, এক বাটি ছোলা মানে কঠিন সময়ে টিকে থাকার চেষ্টা, আর একটি খাবার ভাগ করে খাওয়া মানে আমরা এখনও একসঙ্গে আছি। কিন্তু বর্তমান গাজায় এই স্বাভাবিক খাদ্য সংস্কৃতি মারাত্মকভাবে চাপের মধ্যে রয়েছে। জাতিসংঘের সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে বলা হয়েছে খাদ্য নিরাপত্তার কিছুটা উন্নতি হলেও পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর এবং পর্যাপ্ত মানবিক সহায়তা ও খাদ্য সরবরাহ অব্যাহত না থাকলে পরিস্থিতি আবার দ্রুত খারাপ হতে পারে।
2026 সালে জুলাই থেকে ডিসেম্বরের জন্য প্রকাশিত আইপিসি বিশ্লেষণ অনুযায়ী গাজার 14 লাখের বেশি মানুষ সংকট বা তার চেয়েও খারাপ মাত্রার খাদ্য অনিরাপত্তার মুখোমুখি হতে পারে। তো বন্ধুরা, ফিলিস্তিনের খাবার আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। একটি জাতির সংস্কৃতি শুধু তার ভবন, রাস্তা বা ইতিহাসের বইয়ে থাকে না। সংস্কৃতি থাকে রান্নাঘরে, থাকে মায়ের হাতের রুটিতে, থাকে পরিবারে সবাইকে নিয়ে একটি বড় প্লেটের চারপাশে বসায়। আর কঠিন সময়ে মানুষ যখন সামান্য কিছু উপকরণ দিয়ে নিজের পরিচিতি খাবার তৈরি করার চেষ্টা করে, তখন সেই খাবার হয়ে ওঠে স্মৃতি, পরিচয় এবং আশার প্রতীক। আজ ফিলিস্তিনের খাবারের গল্প তাই শুধু সুস্বাদু খাবারের গল্প নয়, এটি একটি সংস্কৃতির গল্প, একটি মানুষের গল্প এবং এমন এক জনগোষ্ঠীর গল্প যারা কঠিন বাস্তবতার মধ্যেও নিজেদের খাবার, ঐতিহ্য ও পরিচয়কে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে। ফিলিস্তিনের খাবার শুধু একটি খাবার নয়, এটি একটি ইতিহাস। আর সেই ইতিহাসের প্রতিটি প্লেটে লুকিয়ে আছে মানুষের জীবন, পরিবার, মাটি এবং বেঁচে থাকার গল্প। তো এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ঐতিহাসিক ও রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।